কোরআনে শুনেছি আমি ও নবী গুনাহগারের বান্ধব তুমিও, হাদিসে শুনেছি আমি ও নবী গুনাহগারের বান্ধব তুমিও, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো আমরা গুনাহগারে বলুন সালাতু সালাম দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে নবী গো আপনার গজলে গজলেও নবীজির দরুদ সালাম আমরা পড়ি, মজলিসের মধ্যে বসে নবীর দরুদ পড়ি, মিলাদের মজলিসে নবীজির বেলাদাত শরীফের তাজকিরা যখন হয় নবীর মহব্বতের জোশে আমরা দাঁড়ায় নবীজিকে সালাম দেই, অথবা কোনো মুহাক্কিক মুত্তাকি বুজুর্গ কোনো আলিম যদি আমাদেরকে বলে আসেন দাঁড়ায় নবীজিকে সালাম দেই, তখন আমরা দাঁড়ায় নবীজিকে সালাম দেই, বসে দরুদ পড়ি আর দাঁড়ায় সালাম দেই আর বসেই সালাম দেই। যা আমল আমরা করি এই সব কিছুর পিছনে আমাদের হৃদয়ে মদিনা ওয়ালার মহব্বত বিরাজ করে, কথা ঠিক না বেঠে? ও ভাই আমার, কে কার কথায় দাঁড়ায়, কে কার কথায় দাঁড়ায়া যায়? এই মানুষগুলি মিলাদের মজলিসে দাঁড়ায় একটাই কারণ, এরা মদিনাওয়ালার গুনাহগার উম্মত, আল্লাহর নবীকে ভালোবাসে, নবীর মহব্বতের ঝুশে দাঁড়ায়া আমার নবীকে সালাম দেয়। এই পুরো বিষয়টা হলো মদিনাওয়ালার মহব্বত, ঠিক না বেঠি? আপনি বলবেন সাহাবীরা এইভাবে দাঁড়ায় সালাম দেয় নাই, সাহাবারা নবীজিকে এইভাবে দাঁড়ায় সালাম দেয় নাই। আমি আপনাকে বলবো সাহাবীরাও দাঁড়ায় নবীজিকে সালাম দিয়েছে, আপনার জানা নাই, আপনি খুঁজবেন এইভাবে দেয় নাই। ভাই এইভাবে সিরাতুন নবী মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এইভাবে বিশ্ব ইজতেমা, জেলায় জেলায় ইজতেমা, 3 দিনের মাহফিল, ইজতেমা, উরুস মাহফিল বলেন, ইসালে সব মাহফিল বলেন, এইভাবে অনেক কাজী সাহাবারা করে নাই যেভাবে আপনারা অনেক আমল করে থাকেন। সব জায়গায় এইভাবে সাহাবারা করছে কিনা খুঁজেন না, শুধু নবীর সালাতু সালামের ব্যাপারে, নবীর সালামের ব্যাপারে এইভাবে সাহাবারা দিছে কিনা খুঁজছেন। অথচ আপনারা গাছ করেন, সিল্লা দেন, ইজতেমা করেন, বিশ্ব ইজতেমা করেন, এই যে জেলায় জেলায় ইজতেমা করেন, তাহলে হাদিস আন্দোলনের মাহফিল, বাৎসরিক মাহফিল করেন, বিভিন্ন জায়গায় ইসালে সবের মাহফিল করেন, বাৎসরিক মাহফিল করেন, দরবারি মাহফিল করেন, কত তাফসিরুল কোরআন মাহফিল করেন, কত সিরাতুন নবী মাহফিল করেন। এইভাবে সাহাবারা করছে কিনা এগুলির ক্ষেত্রে আপনারা তালাশ করছেন না, নবীর দরুদ সালামের ক্ষেত্রেই তালাশ করতেছেন। এইভাবে সাহাবারা নবীরে সালাম দিয়েছেন, আসলে তাদের এইভাবে সাহাবীদের তালাশ করা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তারা নবীর দরুদ সালাম পছন্দ করে না। যুক্তি খুঁজছেন এইভাবে সাহাবারা নবীজিকে সালাম দিয়েছে কিনা। তো যে কটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সাহাবারা এইভাবে 40 দিনে সিগলা দিয়েছে কিনা দলিল বাইর করেন। এইভাবে ইজতেমা জেলায় জেলায় করছে কিনা সাহাবাই কারাম দলিল বাইর করেন। এইভাবে সিরাতুন নবী মাহফিল সাহাবাই কারাম করেছে কিনা দলিল বের করেন। এইভাবে তাফসীরুল কোরআন মাহফিল সাজায়া আলোচনা করা, এইভাবে সাহাবারা করেছে কিনা দলিল বের করেন। এইভাবে বিভিন্ন আহলে হাদিস বলেন আর চরমনাই বলেন, জামাত বলেন, যত দল আছে তারা এইভাবে ধর্মীয় অনুষ্ঠান যেভাবে আপনারা করছেন সাহাবাই কারাম এইভাবে করেছে কিনা দলিল বের করেন। আপনাদের
আমাদের এতগুলি কাজের বেলায় এইভাবে সাহাবারা করছে কিনা দলিল খুঁজেন না। নবীর দরুদ সালামের ব্যাপারে এইভাবে সাহাবারা করছে কিনা দলিল খুঁজেন। এতে প্রমাণ হয় আপনারা গুস্তাখ রাসূল, নবীর দরুদ সালাম পছন্দ করেন না। ঠিক না বেঠিক? আমরা এই সবগুলোর ব্যাপারে সুস্পষ্টভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শরীফ বলি, সহিহ মুসলিম, সুনান ইবনে মাজাহ সহ আমার জানা মতে 5 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহা ইলা আখিরিল হাদিস। ইসলামের মধ্যে যে কোনো উত্তম রীতি, উত্তম প্রচলন কেউ যদি করে, ইহার জন্য তার প্রতিদান রয়েছে, সওয়াব রয়েছে। যেহেতু ওয়াজ মাহফিল এইভাবে সাহাবারা করে নাই, ওনারা ওয়াজ করেছে এইভাবে করে নাই, ওয়াজ করেছে ঠিক, কিন্তু এইভাবে করে নাই। এই সিস্টেমটা যদিও সরাসরি সাহাবীদের আমলের মধ্যে নাই, কিন্তু হাদিস দ্বারা সমর্থন আছে। এটা সুন্নতে হাসানা। সুন্নতে হাসানা মানে উত্তম প্রচলন, যেটার দ্বারা ইসলাম বোঝানো, ইসলাম জানা শোনা বোঝানো এটা সহজ হয়, ইসলামের কল্যাণে লাগে। এই হাদিস দ্বারা কোরআন সুন্নাহ সমর্থিত সমস্ত উত্তম কাজগুলি জায়েজ হয়ে যায়। আমরা দেখেছি নবীর সাহাবারা নবীর মহব্বতে তাজিমে দাঁড়াইয়া সালাম দিয়েছে। অতএব দলিল পেলাম যে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়াটা সাহাবীদের আদর্শের ভিতরে আছে। আর যেহেতু দাঁড়াইয়া সালাম দেওয়া, নবীজিকে দাঁড়াইয়া সালাম দেওয়া সাহাবীদের আমলে আছে, অতএব উত্তম রীতি হিসেবে সবাই মিলে জিক্রে বেলাদাতের মাহফিলে দাঁড়াইয়া কিছুক্ষণ নবীজিকে সালাম দেওয়াটা সুন্নতে হাসানা। মূল কাজটা হলো সুন্নতে সাহাবা, আর প্রচলিত সবাই মিলে একসাথে নবীজিকে সালাম দেওয়া এটা সুন্নতে হাসানা। সুন্নতে সাহাবা, সুন্নতে হাসানা দুটাই আমাদের জন্য বৈধ জায়েজ সওয়াবের কাজ। এখন আপনার কাছে হলো ভালো লাগে না কেন নবীরে সালাম দেই? ভালো লাগবো কেন গো? তোমার এই সিনার ভিতরে নবীর মহব্বত না। আমি আপনাদেরকে আহ্বান করব, আমার পীর কেবলা জান হুজুর বলতেন, নবী প্রেম শোধা পান কর সবে মনবে দোনা যাত না জোড়াইবে। নবী প্রেম শোধা পান কর সবে মনবে দোনা যাত না জোড়াইবে। খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলছি একটু আগে, যে সাহাবারা দাঁড়ায় নবীজিকে সালাম দিছে, এটা একটু আপনাদের সামনে তুলে ধরা দরকার। না হয় অনেকে ভিতরে টরে টক্কা বাজবে, উনি যে বললো সাহাবারা দাঁড়ায় নবীজিকে সালাম দিছে, এটা দলিল তো বললো না। পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা, সূরা আহজাব, সেই সূরার 56 নম্বর আয়াত। আমার বিশ্বাস আপনারা অধিকাংশ লোকই এই আয়াতে কারিমা মুখস্থ পারেন, নাইলে ফারেন বাপ এরকম পারেন। যেমন আয়াতটা আমার সাথে যারা পারেন তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। সবাই মোটামুটি পারেন। এই আয়াতে কারিমাটা কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে রয়েছে, 56 নম্বর আয়াত। সেই আয়াতের তাফসীর জগৎ বিখ্যাত তাফসীরে তাবারি শরীফ, তাফসীর বিল রিওয়ায়াতের অন্যতম কিতাব, প্রথম সারির কিতাব। তাফসীরে তাবারির মধ্যে
হাফিজুল হাদিস ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি একখানা বিশুদ্ধ সনদের হাদিস উল্লেখ করেন, যেই সময় নবীজির উপরে আমার আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হলো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ইমানদার বান্দা বান্দীরা আমার নবীর উপরে দরুদ পড়ো, এবং তাকিদ দিয়ে মফউলে মুতলাক সহকারে তাসলিমা শব্দ সংযুক্ত করে ওয়াসাল্লিমু এবং সালাম দাও আদেশ দিয়েছে। আমার আল্লাহর আদেশ, তোমরা তাজিম কইরা সম্মান কইরা গুরুত্ব সহকারে আমার নবীরে সালাম দাও। আল্লাহর কোরআনের এই আয়াত যখন নাজিল হইল, হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক আদরের সাহাবী, তিনি বলেন ফাকুমতু ইলাইহি আই ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজির প্রতি কিয়াম করলাম, দাঁড়ায়া গেলাম এবং কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমি নিজে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া আমি রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া মহব্বতে নবীজিকে সালাম দিলাম। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ, সাহাবারা সবাই দাঁড়াইয়া ফাকুমনা ইলাইহি, আমরা সবাই নবীজির প্রতি দাঁড়ায়া গেলাম এবং নবীজিকে সালাম জানাইলাম। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহর নবীর সাহাবারা নবীর মহব্বত দেখাইয়া কোরআনের আয়াত বাস্তবায়ন করার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া মদিনাওয়ালাকে সালাম দিয়েছে। যদি জোরাইতে চাহ মোর মজালা ভবা, হৃদি তরিতে চাহ ভেলা, মন সাধ মিটা ইয়া বেলা, গাহ গাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। প্রিয় ভাই, আপনি হয়তো এটাকে কেমন কেমন নজরে দেখছেন। আপনি ভাবছেন সাহাবারা তো নবীজিকে দেখে দেখে দাঁড়িয়েছে, আমরা কি নবীজিকে দেখি নাকি যে এত দূর থেকে দাঁড়িয়ে সালাম দিব? আমি এক কথাই বলছি ভাই, সাহাবারা মহব্বত করেই তো নবীজিরে দাঁড়ায় সালাম দিয়েছে নাকি? নবীজিকে মহব্বত করেই তো দাঁড়িয়ে সালাম দিয়েছে। তাহলে সাহাবীদের মূল টার্গেট ছিল নবীজির প্রতি মহব্বত। আর মহব্বত করার জন্যে দূর আর কাছে কোনো শর্ত না, দূরের থেকেও মহব্বত করা যায়, কাছের থেকেও মহব্বত করা যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা কাবার দিকে মানে পশ্চিম দিকে পা লম্বা করে কারা কারা রাত্রেবেলা ঘুমান? হাত উঠান। কেউ ঘুমান না? আচ্ছা, কাবার দিকে কেবলামুখী হয়ে প্রস্রাব পায়খানা করেন কারা কারা? একটু হাত উঠান। কেউ না? আচ্ছা, কেন আপনারা কাবার দিকে প্রস্রাব পায়খানা করেন না? কাবার দিকে কেন আপনারা পা লম্বা করে বসেন না? অনেক লোক আছে কাবার দিকে থুতুও নিক্ষেপ করে না। এই দিকে আপনারা সম্মান করেন কাকে? কাবা ঘরকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনকে সম্মান করা, তাজিম করা কালবের তাকওয়া। সেই সুবাদে কাবাঘর আল্লাহর শেয়ার, আল্লাহর নিদর্শন, এই জন্য কাবাকে সম্মান করেন। বলেন তো, বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীর মুমিন মুসলমান এই বাঁশখালী থেকে কাবাঘরকে সম্মান করছেন, কাবাঘর দেখে না না দেখেই? জোরে বলেন না। না দেখেই সম্মান করছেন। এই দিকে আছে, এই জন্য এই দিকে পেশাব পায়খানা করেন না, পা লম্বা করে বসেন না, এদিকে থুতুও ফেলেন না। আল্লাহর শেয়ার, আল্লাহর নিদর্শন বাইতুল্লাহ শরীফের দিকে না দেখে যদি কাবাকে সম্মান করা যায়, না দেখে কাবারও কাবা মদিনাওয়ালাকে সম্মান করা যাবে। ঠিক না বেটে? তুমি এত দলিল খুঁজছো, দলিল পাচ্ছ না। لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا।
আমার আল্লাহ বলেন এমনি ভাবে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো ওয়া তুআজ্জিরুহু, আমার নবীকে তাকে তোমরা সাহায্য করো, ওয়া তুআক্কিরুহু এবং ওয়া তুআজ্জিমুহু, আমার নবীকে তোমরা তাজিম করো, সম্মান করো, নবীকে ইজ্জত করো। এই নবীজির সম্মান তাজিমের নির্দেশনা দিয়েছে স্বয়ং আল্লাহ। এই জন্যে নবীজিকে দেখলেও ভালোবাসবো, না দেখলেও ভালোবাসবো, নবীকে দেখলেও সম্মান করব, না দেখলেও নবীজির প্রতি সম্মান প্রদর্শন করব। এটাই তো নবী প্রেমের কাজ, ঠিক না ঠিক? ইজ্জত আল্লাহর জন্যে, ইজ্জত মদিনাওয়ালার জন্যে, ইজ্জত হলো মুমিন বান্দাদের জন্যে, কিন্তু মুনাফিকরা সেই ইজ্জত বুঝে না। ইজ্জত কেমন? আমি জর্ডানের আম্মান থেকে 156 কিলোমিটার দূরে যখন শাজারাতুল মুবারাকা উরফান সাহাবী গাছ, সেই গাছের কাছে গেলাম, সেই গাছ সম্পর্কে জানলাম, জানার চেষ্টা করলাম, হয়তো আরো জানার বাকি আছে আমার। গাছের কাছে গিয়ে জানলাম এই গাছটা এক সময় মরা গাছ ছিল। 1500 বছর আগে একটা মরা গাছ আছিল। এটা দয়াল নবীজির শিশুকালে, বাল্যকালে মক্কা নগরী থেকে স্বীয় চাচা আবু তালেবের সাথে ব্যবসার কাজে সিরিয়ার দামেস্কে যাচ্ছিলেন, শাম দেশে যাচ্ছিলেন। বিশাল মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, কোনো গাছগাছালি নাই, যেদিকে তাকায় শুধু মরুভূমি। এই বিশাল মরুভূমির মাঝখান দিয়ে কাফেলা যাচ্ছে। নবীজি যেদিকে হেঁটে হেঁটে যায়, আমার নবীজির মাথা মুবারক বরাবর উপরে, সূর্যের তাপে যেন নবীর কষ্ট না হয়, ছোট্ট একটা মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিত গায়। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। ওই কাফেলা মরা গাছের নিচে যখন বিশ্রামের জন্য কাফেলা স্থগিত করলো, কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, সবাই বসলো। আমার নবীজি মরা গাছের নিচে গিয়ে বসার সাথে সাথে মরা গাছে পাতা গজাইয়া রহমতের নবীরে মুহূর্তের মধ্যেই গাছ জিন্দা হইয়া পাতা গজায় আমার নবীরে ছায়া দিছে। সেই 1400-1500 বছরের আগের মরা গাছ, সেই যে জিন্দা হইছে, এখনো সেই গাছ সগৌরবে জীবিত তাজা হয়ে আছে। যারা ওইখানে যায়, ওই গাছের গোড়ায় আশেপাশে যায়, চতুর্দিকে কোনো গাছগাছালি নাই, কোনো জনবসতি নাই, মানুষের বসবাসও নাই, কিন্তু ওই গাছের বরকতে মদিনাওয়ালার উসিলাই এখনো সেখানে না ঠান্ডা না গরম, একটা আরামের আবহাওয়া, আরামের বাতাস ওইখানে বয়ে যাচ্ছে। গাছ নবীজিকে সালাম দিত। নবীজি যেদিকে যেতেন গাছ নবীজিকে সালাম দিত, মাথা ঝুঁকায় দিত মদিনাওয়ালার কদম মোবারকের দিকে। পশুরা, পাখিরা, উট, ভেড়া, বকরি, দুম্বা এগুলি মদিনাওয়ালার কদম মোবারকে সেজদা করত। উদ্ভ্রান্ত, পাগল, উট, উষ্টি এগুলি পর্যন্ত নবীজিকে দেখলে শান্ত হয়ে যেত। রাহমাতুল্লিল আলামিন নবীজির কদম মোবারকে সেজদা করত। এটা ছিল মদিনাওয়ালার শান। সুবহানাল্লাহ বলেন। আরে বনের যত পশুগণ ভক্তি করত নূর চরণ, পাখি এসে বাতাস দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমরা এতটি মানুষ এখানে বসা নবীর কথা শুনতেছি, নবীর দুরূদ পড়তেছি। আমরা বিশ্বাস করি হাসরের ময়দানে আল্লাহ রসুল আমরা এক লগে তরাইয়া জান্নাতে নিব। যারা রাস্তাঘাটে দাঁড়ায় রয়েছে, মাহফিলে আইসে না, তারা পিছে ফিরে যাবে, তারা তার কাফেলা শরীক হইছে না। হেরাও যাইব, নিশ্চয়ই যাইব, কিন্তু হেরা পিছে ফিরে যাবে, কারণ তারা তো কাফেলার ভিতরে নাই, বাইরে।
আমরা যাবো এক ধাক্কায় মদিনাওয়ালার কদম মোবারকে। কথা ঠিক না ঠিক? সবাই বলেন আমিন। হেরা যদি বাইরে দাঁড়ায় থাকে তাহলে কি আমরা কাফেলার লোকে মিললো? আরেকবার অনুরোধ করছি, আর করতাম না, আর কইতাম না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কর নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মুসল্লিদের আগমন। দেখছেন কত বড় একটা ইস্তেকবাল দিলাম। ভিতরে বইলে লাভ আছে। এইভাবেই তো আমরা হাসরের ময়দানে মদিনাওয়ালার কদম মোবারকে জানলাম। একজন আরেকজন উসিলায় পার হয়ে যাবেন। আল্লাহ যখন দয়া করা শুরু করবেন, আল্লাহ তাআলা বলবে, হাদিসে, সহিহ হাদিস, অনেকগুলি কিতাবে পাইছি হাদিসটা, আল্লাহ তাআলা বলবেন যে তুমি যাকে চিনো তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। শর্ত হবে কি? তুমি যাকে চিনো, বলেন তা, তুমি যাকে চিনো। তাহলে চিনা পরিচয় থাকলে লাভ না লস? না, লস লস, লাভ নেই, লাভ নেই। চিনা পরিচয় থাকলে লাভ। ভালো আলেম যারা, মুহাক্কিক মুত্তাকি আলেম যারা, ওই বাজাইরা মৌলবি না, বাউল গান গায় যারা, এটা না, কোরআন হাদিসের ধারেও না, খালি বাউল গান কয়। যিনি মুর্শিদ তিনি খুদা গান গায়, যিনি মুর্শিদ তিনি খুদা। কত বড় মুশরিক এগুলি। আল্লাহ আল্লাহ, ওই লা শারিকা লাহু, আল্লাহর কোনো অংশীদার নাই, লা নিদ্দা লাহু, আল্লাহর মতো কেউ নাই, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহর মতো নাই। কেউ যদি তার পীর ও মুর্শিদকে খোদা মনে করে, আল্লাহ মনে করে, সে মুশরিক, বেঈমান, কাফের হয়ে যাবে। ঠিক না বেঠে? পীর ও মুর্শিদকে পীর হিসেবে জানতে হবে, আল্লাহ পাওয়ার উসিলা হিসেবে জানতে হবে, জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে জানতে হবে, আল্লাহর মারিফত জানার উসিলা হিসেবে পীর মুর্শিদকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে জানতে হবে, আল্লাহকে আল্লাহ হিসেবে জানতে হবে। তালে গুলে তালে যদি মিক্স করে ফেলেন তাহলে আমও যাইব, সালাও যাইব, তখন চিন্নাও লাভ হইতো না, চিনলারও বিপদ হইব। চিন পরিচয় রাখতে হবে মুমিন বান্দাদের সাথে, যাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ জানায়া দিলাম। এই জন্যে আমাদের মাঝে যারা বড় বড় মুত্তাকি আলেম রয়েছে, আমার জানা মতে